আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? হুজুর, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ পেশ করিবে থানা থেকে আগত ওগামারা থানা থেকে ডিগ্রি নিয়েছে সেই বক্তব্য পেশ করার জন্য, আপনাদেরকে বক্তব্য শোনানোর জন্য সে ওগামারা থানা থেকে আগত। আপনারা তো জানেন সে বিভিন্ন রাষ্ট্রে 7টা বিমান দিয়ে ঘোরাফেরা করে এবং 7টা বিমান দিয়ে গিয়ে তারপরে বক্তব্য পেশ করে। তাহলে সে বাংলাদেশে আসলে কয়টা বিমান নিয়ে আসবে সেটা কি আপনারা চিন্তা ভাবনা করতে পারেন? সে আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের সামনে বক্তব্য পেশ করার জন্য 13টা বিমান নিয়েছে। 13টা বিমান দিয়ে সে এয়ারপোর্টে এসে ল্যান্ড করবে। 7টা গাড়ি যে আপনাদের সামনে অনেক কথা বলে ফেলেছি, আর কোনো কথা নয়। এখন হুজুর চলে আসবে আমাদের মাঝে। হুজুরের খবর পেয়েছি, হুজুর এখন বোদা থানায় ল্যান্ড করেছে আমাদের সামনে। থামেন, আপনারা এত উত্তেজিত হয়েন না। হুজুর তাহলে মাইন্ড করবে। হুজুর আপনাদের সামনে বক্তব্য পেশ করার জন্য অনেক উত্তেজিত হয়েছে। হুজুর আপনাদেরকে পছন্দ করে, আমাদেরকে পছন্দ করে। এই আরে থামেন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, তাহলে কিন্তু হুজুর আসবে না। হুজুর আপনাদের, আমাদের প্রিয় বক্তা কাশি হুজুর এখনই আমাদের মঞ্চে উপস্থিত হবে আপনাদের সামনে বক্তব্য পেশ করার জন্য। আমাদের কাশি হুজুর এখনই চলে আসতেছে। কাশি হুজুরের আগমন, সামনে হোগা পিছে দৌড়। না, এই বলা যাবে না। কাশি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কাশি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনারা সবাই বসেন, আপনারা কেউ উত্তেজিত হবেন না। আপনাদের সামনে এখনই কাশি হুজুর চলে আসবে। কাশি হুজুর আমাদের মঞ্চের পিছে আছে। কাশি হুজুর এখনই আমাদের সামনে বসে পড়বে। আপনারা সবাই উত্তেজিত হবেন না, কাশি হুজুর এখনই চলে আসবে। বসেন, আপনারা বসেন। কাশি হুজুরের আগমন, স্বাগতম, শুভেচ্ছা। কাশি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই কাশি হুজুর আমাদের সামনে চলে এসেছে। কাশি হুজুরকে মালা পরানো হয়েছে। কাশি হুজুর আমাদের সামনে এসেছে। এই কাশি হুজুর, এই আলহামদুলিল্লাহ, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। কাশি হুজুরের আগমন, কাশি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কাশি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কাশি হুজুরের বক্তব্য, কাশি হুজুরের বক্তব্য শুনতে চাই। কাশি হুজুরের বক্তব্য শুনতে চাই। আলহামদুলিল্লাহ, সব ভালো আছে? ভালো। পিছনে কে কুটকুট করে? এই সেটা আপনার অনেক বড় বক্তব্য। বুঝেছি, আমার ভক্ত দেশে বিদেশে অভাব নেই। এইমাত্র ভোদা থানা থেকে আসছি, সেখানে একটা মাহফিল শেষ করলাম। ওগামারও একটা মাহফিল, ওই যে মাহফিল করতে করতে গলা ব্যথা হয়ে গেছে। তোমরা ভালো আছো? কাশি হুজুরের আগমন, এই থামো, তোমরা থামো। কি সুন্দর মানুষ, আল্লাহ বাঁচিয়ে রাখো। খুব ভালো, এই যুব সমাজ মনে হচ্ছে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। খুব লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে এখানে আজকে। সো তোমরা কি নিয়ে বয়ান শুনতেছ? কি নিয়ে? টিকটক। কি নিয়ে? টিকটক। আমার দয়া আচ্ছা, এখন কি নিয়ে শুনবা? টিকটক নিয়ে? টিকটক। আচ্ছা, এখন তাহলে শোনো তোমরা, টিকটক নিয়ে একটা বয়ান শোনো তোমরা। টিকটক আছে যেখানে, কাশি হুজুর আছে সেখানে। টিকটকের আগমন, কাশি হুজুরে যেখানে, টিকটক আছে সেখানে। কাশি হুজুরে আছে সেদিকে। আমি একদিন চলে গেছিলাম, সুবহানাল্লাহ। ওই যে বোদা থানা একটা গ্রাম। এই যুব সমাজ, তোমাদেরকে বলি তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি একদিন বোদা থানা নামে একটা গ্রামে গেছিলাম। বোদা থানা তোমরা শুনেছো না? ওই বোদা থানা গ্রামে যাইয়া দেখি সবাই টিকটক নিয়ে ব্যস্ত। তখন আমি বললাম, তোমরা কি করতেছো রাস্তাঘাটের মধ্যে? আমি একদিন একটা গ্রামে গেছিলাম, ওই গ্রামের নাম ছিল বোদা। নাউজুবিল্লাহ।
ওই গ্রামে যা দেখি যুব সমাজ গুলা নষ্ট হয়ে গেল রে, নষ্ট হয়ে গেল। ওই যুব সমাজ গুলো আমাকে দেখে কান্দাকাটি শুরু করে দিছে। হুজুর কি করবো, হুজুর জন্য কিছু বুঝান, আমরা অনেক নষ্ট হয়ে গেছি, টিকটকে আমাদেরকে গিলে খেয়ে ফেলছে। তখন আমি তাদেরকে বুঝাইলাম। সুবহানাল্লাহ। তোমরা বোঝার চেষ্টা করো যুব। ওইখানে যায় দেখি যুবকগুলা নষ্ট হয়ে গেছে। তারপরে আমি তাদেরকে কি উপদেশ দিব পারছি না, কুছে মাথায় কাজ করতেছিল না। তারপরে আমি তাদেরকে সবাইকে একসাথে এক জায়গায় গোলমেল করলাম, তাদেরকে একখানে বসিয়ে আমি তাদেরকে বুঝিয়ে বললাম, তাদের সামনে থেকে তাদেরকে একটু দোয়া করে দিলাম। তখন তারা খুশি হলো। আর যারা ফেসবুক দেখে না তাদেরকে টিকটক দেখা